শম্ভু মিত্রের নাটক চাঁদ বণিকের পালার একটি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন 10 মার্কের জন্য। প্রশ্নটি হলো, চাঁদ বণিকের পালার নাট্যিক বিশেষত্বগুলি আলোচনা করো। উত্তরটি দেখে নাও। শম্ভু মিত্রের চাঁদ বণিকের পালা নাটকটি এক আশ্চর্য সুন্দর সৃষ্টির পুরাণ কাহিনী। আধুনিক সময়ের নাট্যকার শম্ভু মিত্র তার চাঁদ বণিকের পালা নাটকটি মধ্যযুগের সাহিত্য মনসামঙ্গল কাব্যের উপর কেন্দ্র করে রচিত হলেও নাট্যকারের আধুনিক জীবনযাপনের সমাজ চেতনা ও গণতান্ত্রিক চিন্তা ভাবনার জীবন দর্শন এই নাটকে রূপায়িত হয়েছে। শম্ভু মিত্রের বিভিন্ন মৌলিক নাটকগুলির মধ্যে চাঁদ বণিকের পালা নাটকটিতে সংস্কৃত ও লৌকিক ভাষার মিশ্রণে এক নতুন ধরনের কথ্য ভাষা নির্মাণ করে নাট্য ভাষায় স্বাতন্ত্র্যতা তুলে ধরেছেন। নাটকটির ভাষা যেমন সাধারণ মানুষজনের মুখের ভাষা, তেমনি সমাজের উপরতলার বিচরণকারী চরিত্র ভাষা ব্যবহৃত হয়েছে। মনসামঙ্গল কাব্যের প্রধান বা কেন্দ্রীয় চরিত্র দেবী মনসাকে তিনি তার এই নাটকটি থেকে সম্পূর্ণ বর্জন করেছিলেন। অস্বীকার করার উপায় নেই, চাঁদ বণিকের পালার কাহিনীর অন্তরালে একটি তত্ত্বকথায় প্রবাহিত হয়েছে। তত্ত্বটি হলো সত্য শিব সুন্দরের জন্য মরণপণ সংগ্রাম। এটাই চাঁদ বণিকের পালার নাট্যিক বিশেষত্ব। সমগ্র নাটকে চাঁদ বনাম তার বিরোধী শিবিরের যে দ্বন্দ্ব, তা মানুষ বনাম মানুষের দ্বন্দ্বে উত্তীর্ণ হয়ে পড়ে। মিথ কাহিনীতে দেখা গেছে সর্পাঘাতে মৃত স্বামী লক্ষিন্দরকে বেহুলা দেবতাদেরকে নৃত্যে সন্তুষ্ট করে পুনরায় মর্তের সংসারে ফিরিয়ে এনেছে। তারই জন্যে চাঁদ মনসা পূজা দিলে তারা লক্ষিন্দর ও বেহুলাবেশী অনিরুদ্ধ উষা সন্তুষ্ট চিত্তে স্বর্গারোহণ করেছে। কিন্তু এ পালায় ঘটেছে সম্পূর্ণ বিপরীত। বেহুলা জীবনের কঠিন পরীক্ষাময় উত্তীর্ণ হয়ে মৃত স্বামীকে দেবতাদের কাছ থেকে ফিরিয়ে এনেছে ঠিকই, কিন্তু তারপর একদিকে লক্ষিন্দরের প্রাণের বিনিময়ে তার এই পিতার মনসা পূজা প্রদান ও অন্যদিকে লাস্য নৃত্যে বেহুলার কলঙ্কিত হওয়া, নটি বেহুলা পরিণত হওয়া, এই দ্বিবিধ কারণে লক্ষিন্দর ও বেহুলা যখন নিজেদের কাছ থেকে নিজেরা সরে গেছে, তখনই ঘটেছে যুগল আত্মহনন। শ্রী শম্ভু মিত্র তার চাঁদ বণিকের পালায় মনসামঙ্গলের প্রাচীন কাহিনীকে ভেঙে গড়ে যে নতুন নাট্য প্রতিমা গড়েছেন এবং সেই নাট্য প্রতিমার সঙ্গে যে টুকরো টুকরো রামায়ণ মহাভারতের মিথ কাহিনীর উপমা অলঙ্কার পরিধান করেছেন, এখানে নাট্যকারের বিশেষত্ব। চরিত্র সৃষ্টিতেও এনেছেন অভিনবত্ব। মনসামঙ্গলের বিভিন্ন কবির কাব্যের চরিত্রে কিছু কিছু অভিনবত্ব চোখে পড়ে, কিন্তু শম্ভু মিত্র প্রায় সকল চরিত্রে এনেছেন এক নতুন ভাবনা। নাটকের তৃতীয় অংশে যেভাবে চাঁদকে স্ত্রীর কাছে ভৎসনা শুনতে হয়েছে, পুত্রের কাছে নির্ভর হয়েছে, তা কোনো মনসামঙ্গল কাব্যে পাওয়া যায়নি। নাটকের মধ্যে যে ঐক্যবদ্ধ সংগ্রামের পরিচয় রয়েছে তাও অভিনব। চাঁদ সব হারিয়েও শিবায়ের সন্ধানে আবার পাড়ি দিতে চান। এইসব হারিয়েও আবার সংগ্রামী চেতনার প্রবণতা মনসামঙ্গলের কাহিনী থেকে শম্ভু মিত্রের কাহিনীকে স্বাতন্ত্র্য দান করে দেয়। সমুদ্র পাড়ি দেওয়ার জন্য চাঁদকে রাষ্ট্রশক্তির বিরুদ্ধে, সমাজের বিরুদ্ধে, পরিবারের বিরুদ্ধে, এমনকি নিজের বিরুদ্ধেও দাঁড়াতে হয়েছে। বিষয়বস্তুর এই পরিবর্তনের কথা স্মরণ করেই কবি অমিতাভ দাশগুপ্ত বলেছেন, গোটা বাংলা সাহিত্যে চাঁদ বণিকের পালা তুল্য আর কোনো নাটক লেখা হয়নি। আলোচ্য নাটকে যে নাট্যিক বিশেষত্ব রয়েছে তা হলো কতে, এখানে অঙ্ক বা দৃশ্য বিভাগ নেই, আছে পূর্ব বিভাগ। এখানে সঙ্গীত সমন্বিত একটি পূর্ণাঙ্গ কাহিনী পাওয়া যায়। নাটকের কেন্দ্রীয় ভাবনার সঙ্গে জড়িয়ে আছে দেবী মাহাত্ম্যের কথা। নাচ, গান, বাদ্যযন্ত্র সহযোগে নাটকটি অভিনয় উপযোগী। এই ছিল চাঁদ বণিকের পালা নাটকের নাট্যিক বিশেষত্ব। তোমরা
উত্তরটি দেখে নাও, খাতায় নোট করে নাও। 5th সেমিস্টারে বাংলা অনার্সের CC11 501-এ 10 মার্কের জন্য এই প্রশ্নটি আসতে চলেছে। প্রশ্নটি হলো চাঁদ বণিকের পালার নাট্যিক বিশেষত্বগুলি আলোচনা করো। উত্তরটি আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, তোমরা পুরো উত্তরটি পড়ে নাও বা খাতায় লিখে নাও। এই চ্যানেলে যারা এখনও নতুন আছো, নতুন এসেছো, যারা এখনও সাবস্ক্রাইব করোনি, তার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওটিতে লাইক দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করো। যদি পরীক্ষায় চাঁদ বণিকের পালা নাট্যিক বিশেষত্ব আসে তাহলে যেন সবাই লিখতে পারো। এই জন্যই এই ভিডিও করা, তোমাদের পরীক্ষায় যাতে তোমরা লিখে আসতে পারো সেই চেষ্টা আমি করে যাচ্ছি। তোমরা চ্যানেলের পাশে থাকো, চ্যানেলটি লাইক করো এবং কমেন্টও করো। কমেন্ট করতে ভুলে যেও না। তোমাদের যার যে বিষয়ের প্রয়োজন সে বিষয়ে আমি যথাসাধ্য চেষ্টা করছি সালের প্রশ্নগুলির উত্তর দেওয়ার সাথে সাথে বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া, সাজেশন দেওয়া। তোমরা কমেন্টে লিখে জানাও, আমি আমার যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি যাতে তোমরা উপকৃত হও। আজ এ পর্যন্তই। অন্য কোনো আবার ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজকে 5th সেমিস্টারের জন্য বাংলা অনার্সের জন্য এই প্রশ্নটি খুবই ইম্পর্ট্যান্ট, তাই এর উত্তরটি আমি দিয়ে দিলাম। চাঁদ বণিকের পালার নাট্যিক বিশেষত্ব আলোচনা করো।